আওয়ামী লীগকে টিকিয়ে রাখছে জাতীয় পার্টি, তাতে কোনো সন্দেহ নাই। আমি অস্বীকার করছি না জাতীয় পার্টিকে দালাল বলে, দালালি করেছে, দালাল বলে। এরা সব স্বার্থপর, এরা মানুষের লোক না, জনগণের লোক না, দেশের লোক না, এরা নিজের লোক, যার যার নিজের লোক। জাতীয় পার্টিতে মন্ত্রী এমপি যারা, তাদের আসলে রাজনীতি করে কষ্ট করে হইতে হয় না, অটোপাসের ধান্দায় তারা সবসময় ছিল। এই নেতারা সেই রোগ থেকে বের হতে পারে না। আমার মূল্যায়নটা হলো জাতীয় পার্টিতে যে কিছু মন্ত্রী এমপি যারা বিভিন্ন সময় হয়েছে, তাদের আসলে রাজনীতি করে কষ্ট করে হইতে হয় না, তারা সবসময় একটা অটোপাসের ধান্দায় তারা সবসময় ছিল, যাতে জনগণের কাছে না গিয়ে নির্বাচন ফেস না করে অটোমেটিক এমপি হওয়া যায়, অটোমেটিক মন্ত্রী হওয়া যায়। এই ধান্দাটা এদের ভিতরে ঢুকে গেছে কিছু সংখ্যক মানুষের মধ্যে, নেতাদের মধ্যে। এবং এই নেতারা সেই যে সেই রোগ থেকে বের হতে পারে না। তারা, আপনি দেখেন এখন মুজিবুল হক চুন্নু সাহেব, আনিস ইসলাম মাহমুদ সাহেব, রুহুল আমিন হাওলাদার সাহেব, তাদের অতীত ইতিহাস ঘেঁটে দেখেন তারা কোন সময় কোন নির্বাচনে কত ভোট পেয়ে কীভাবে নির্বাচিত হয়ে এমপি এবং মন্ত্রী হয়েছে। তার স্ত্রীকে পর্যন্ত তারা এমপি বানিয়েছেন। কীভাবে? দালালি করে। তারা দীর্ঘদিন আওয়ামী লীগের দালালি করেছে এবং এই দলের যে মহান নেতা প্রয়াত চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে জিম্মি করে রেখেছে। আপনারা জানেন 14 নির্বাচন, 18 নির্বাচন, সব নির্বাচনগুলো তাকে ক্যান্টনমেন্টে পর্যন্ত নিয়ে জোর করে ভর্তি করা হয়েছে। তারা চিন্তা করেছে যে যদি আওয়ামী লীগের সাথে থাকি তাহলে আমরা কতগুলো সিট পাবো, আমরা যদি সিট পাই তাহলে হয়তো মন্ত্রীও হইতে পারবো। জনগণের কথা তো কেউ চিন্তা করে না। জনগণের কথা যদি চিন্তা করতো, দলের কথা, তাহলে দলের কথা চিন্তা করতে হইতো। দলের কথা যদি চিন্তা করতো তাহলে দেশের কথা চিন্তা করতে হইতো। এরা দেশের কথাও চিন্তা করে না, দলের কথাও চিন্তা করে না। এরা তাদের নিজেকে নিয়ে ভাবে, নিজেকে নিয়ে চিন্তা করে সবসময়, নিজের স্বার্থকেই সবার আগে দেখে। ওনারা দালালি করেছেন, দালালদেরকে চিহ্নিত করেছে। জাতীয় পার্টি দালালি করেছে, তাতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগকে টিকিয়ে রাখছে জাতীয় পার্টি, তাতে কোনো সন্দেহ নাই। জাতীয় পার্টির অবস্থাটা এমন হয়েছিল গত 15 বছরে। জাতীয় পার্টি, আমি মাননীয় চেয়ারম্যান জিম কাদের সাহেবকে বলছি, স্যার আমাদের দলটা এমন হয়ে গেছে যে আমাদের কাদের উপরে বন্দুকটা রেখে শুধু গুলি করতেছে। কিছু কিছু নেতাকর্মীদের মাঝে, তাদের তৃণমূলে তো কিছুই নাই, কিছু উপরে নেতাধারী দেখবেন যে তাদের চেহারা আছে, বেশভূষা আছে, দালালি করে এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তাই মানুষ চিনে, কিন্তু তাদের এলাকায় কারো ফুটেজ নাই। মহাসচিব যদি বলে এলাকায় যেতে পারবে না, তাহলে বুঝেই নেন যে তাদের এলাকায় কিছু, এলাকায় কোনো অবস্থান নাই। আমি অস্বীকার করছি না জাতীয় পার্টিকে দালাল বলে, দালালি করেছে, দালাল বলে। এই দালালগুলোর কারণে আজকে জাতীয় পার্টির এই অবস্থা হয়েছে। এরশাদ সাহেব অনেক চেষ্টা করেছেন, এই দালালগুলোর থেকে মুক্তি পায় নাই, এবং জিএম কাদের সাহেব অনেক চেষ্টা করেছেন, এই দালাল থেকে মুক্তি হতে পারে নাই। যেই দল থেকে ভেঙে চলে গেছে, ভেঙে যাওয়া দলের যারা দলছুট, তাদের ইতিহাস ভালো না। তো সুতরাং এই দলছুট ব্যান্ড পার্টি এরা কিছু করতে পারবে না। এরা সব স্বার্থপর, এরা মানুষের লোক না, জনগণের লোক না, দেশের লোক না, এরা নিজের লোক, যার যার নিজের লোক। আনিস ইসলাম মাহমুদ হাজার হাজার কোটি টাকার মালিক, এগুলো বিভিন্ন সময় সরকারের দালালি করে এগুলো অর্জন করছে। রুহুল আমিন হাওলাদার কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, কোথায় পেয়েছেন? এগুলার দল ছুট, এরা দল বা সরকারের তাবেদারি করে 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 এগুলো তারা ইনকাম করেছেন। সুতরাং তারা মানুষের লোক না, জনগণের লোক না, আপনার আমার লোক না, জাতীয় পার্টির লোক না, দালাল। সুতরাং এরা ভেঙে গিয়ে দলের কোনো ক্ষতি করতে পারবে বলে আমি মনে করি না। যদি জিএম কাদের সাহেব তার স্ট্যান্ডে সে যদি দাঁড়িয়ে থাকতে পারে, এবং আশা করি পারবেন, এবং ইয়াংদের এখন 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 এই যুগটা হলো কি জিএন জেনারেশন বলে না, ইয়াংদের, হ্যাঁ ইয়াংদের যুগ। আমি মনে করি এই 80 ঊর্ধ্ব এই যে লোকজন যারা আছে, এগুলো আপনি চলে গেছে, জিএম কাদের সাহেব বাদ দিয়ে দিয়েছে, ভালো করেছে। যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে তাবেদারি করেছে বিধায় হয়তো আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পেরেছে।
সেই কারণে নিজের অস্তিত্ব রক্ষার্থে তারা ভুলভ্রান্তি করতে পারে জাতীয় পার্টি। আওয়ামী লীগের তাবেদারি করতে হয়েছে নিজের অস্তিত্বে। আমি একটা কথা বলি, জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এটার সবসময় জাতীয় পার্টির পক্ষে ছিল, কেউ বলতে পারবে না যে জাতীয় পার্টির বিপক্ষে কোনো কথা বলেছে। সুতরাং আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে নাই, ছিলাম না, এটা না। কে বা কাহারা হঠাৎ করে এই জুলাই অভ্যুত্থানের ছেলেপেলেদেরকে উস্কিয়ে দিল যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর। হ্যাঁ, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে,